মাটির হাঁড়ি কাচ্চি আছে ভাই? জি আছে। ওই উপরে ভিতরে দুই দিকেই তেল মাখতে হবে। মাংস দিবেন 8 পিস করে এক একটায়। এখন দিবেন আলু, জি, টক দই, লিকুইড দুধ, টমেটো সস দিবেন। আমাদের মিক্স মশলা। ও আপনাদের আবার মিক্স মশলা আছে? ও মাওয়াও দিবেন। মাওয়া দিলে তো খাবার খুব একটা বেশি খাওয়া যায় না। দেশি পেঁয়াজের বেরেস্তা, রাজশাহীর সেরা ঘি। রাজশাহীর সেরা ঘি। কাঁচামরিচ দিলেন, মিক্সিং চলতেছে। হাফ বয়েল করা রাইস বাসমতি। গ্যাসের আগুন না? এই যে হয়ে গেছে। দেখছেন হয়েছে কি? আচ্ছা, এরপরে দিবেন হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা। 2 চামচ ঘি দেন একটা হাঁড়িতে না? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা আছি রাজশাহীর আরাবিয়ান কিচেনে, সবাই মিলে আসছি। তো চিন্তা করলাম যে আজকে রাতে ডিনারটা আমরা এখানে করব। মাটির হাঁড়ি কাচ্চি। এই যে মাটির হাঁড়ি কাচ্চি আছে ভাই? জি আছে। আছে? মনে আছে আমি আসছিলাম? জি, মেলা দিন আগে আসছি। হ্যাঁ, তখন তো মাটির হাঁড়ি কাচ্চি তখন আপনারা মনে হয় নতুন করছেন। জি জি, নতুন করছি। এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো চলে? জি জি। কয়টা যায় ডেলি? যা আমাদের 100 মতো হাঁড়ি চলে যায় ডেলি? ডেলি? জি। তারপরে 50টা 60টা অর্ডারও আছে একদিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আছে? এখন তো বাজে হচ্ছে গিয়ে রাত 11:30। এখনো আছে? জি জি, अवेलेबल আছে। কয়টা পর্যন্ত খোলা থাকে? আমাদের রাত 12টা পর্যন্ত। রাত 12টা পর্যন্ত খোলা থাকে? জি জি। আচ্ছা, তাহলে এখন কত করে দাম? আগের মতোই? জি, আগের মতো রেট আছে। কত ছিল? 1200 না কত? 1100 1100 টাকা। টাকা একটা হান্ডি? জি, 4 জনের। 4 জনের একটা হান্ডি 1100 টাকা। ওর মধ্যে 8 পিস মাংস। 8 পিস মাংস থাকবে, 4 জন পরিমাণ রাইস থাকবে, 4 পিস আলু থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটাই নেই। তো এখন কি রেডি করে দিবেন নাকি? জি, রেডি করব। কিভাবে রেডি করবেন? আমরা রাইস আপ বল দেওয়া আছে, এখন প্রসেসিং করে আপনারা দিয়ে দিব। বলবেন আপনারা 20 মিনিট সময় দিবেন। 20 মিনিট? জি জি। আচ্ছা, আমরা দেখতে পারবো না? জি, অবশ্যই দেখতে। তাহলে 2টা হান্ডি করেন আমাদের জন্য। 1100 করে এক একটা না? আগে কি পাতিলগুলো একটু পুরাই নিচ্ছেন? জি জি, পাতিগুলো প্রসেসিং করে দেওয়ার পরে পুরাইয়া তেল মারতে হবে যাতে পাতিগুলো না ফুটে যায়। তাই দেখেন, এই যে রাজশাহীতে আমরা প্রথমে এই খাবারটা খাইছি, মাটির হাঁড়ি কাচ্চি। মানে মাটির হাঁড়ির মধ্যে কাচ্চি রান্না করে। ওই উপরে ভিতরে দুই দিকেই তেল মাখতে হবে। কিন্তু এইটা মূলত হচ্ছে গিয়ে কাবাবের জন্য বিখ্যাত না এই রেস্টুরেন্ট আরাবিয়ান কিচেন? আমার তো মনে হয় আপনারা 12টার পরেও খোলা রাখেন। কারণ এখনো যে পরিমাণ এই যে নানের খামির টামির করতেছে দেখতেছি, তাতে তো মনে হইতেছে যে আপনারা রাত 1:30 2টা পর্যন্ত থাকেন। আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে। হাঁড়ি রেডি করেন, আমি একটু বাইরে দেখে আসি কি কি আছে। আসেন আপনাদেরকেও একটু দেখাই। গ্রিল আছে। এটা কি শুধু চিকেন চাপই আছে? বিফ চাপও আছে? চিকেন চাপ আর বিফ চাপ কাবাবের মধ্যে কি এই দুইটাই না আরো আছে? চিকেন বটি, বিফ বটি, আর চিকেন চাপ, বিফ চাপ, আর গ্রিল। ও চিকেন শর্মাও আছে। এর মধ্যে অলরেডি দিয়ে দিচ্ছেন না? আমরা আসা পর্যন্ত অপেক্ষা করলেন না? এটা কি রান্না করা মাংস? জি না, এগুলো মশলা আমরা প্রসেসিং করে আসছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এরপরে কি দিবেন? মাংস দিবেন 8 পিস করে এক একটায়। এরপর কি দিবেন দেখি? আলু দিব। এখন দিবেন আলু। জি। আর এইটা কি ভাই? এটা চিকেন রোস্টার। চিকেন রোস্টের কি? এটা আমরা চিকেন হাঁড়ি বানাই। ওইটা দিয়ে চিকেন হান্ডি বানান? চিকেন হান্ডিও হয়? চিকেন হান্ডি কত? চিনিগুড়া রাইসের 2 জন কয় পিস মাংস পাবে? 2 পিস চিকেন পাবে। 2 পিস চিকেন পাবে না? এইটাই দেন। আলু দিলেন,
আলু কয় পিস করে দিচ্ছেন? দুটো এক পিস করে 4 পিস দিব। 4 পিস। তো একে আমাদের আলু 1 পিস করে একটু বাড়াই দেন, 5টা করে দেন এক একটাই। আমরা আলু খোরাছি, আলুটা একটু বড় থাকলে আর বেশি চাইতাম না, বুঝছেন? ঠিক আছে। আলুর সাইজ ছোট আপনাদের। টক দই, আচ্ছা টক দই দিল। এরপরে এটা কি ভাই? আমরা এখন দুধ দিব, লিকুইড দুধ। লিকুইড দুধ। আচ্ছা, এরপরে টমেটো সস। টমেটো সস, হট টমেটো সস। আচ্ছা, এ এক নতুন কাচ্চি, ঠিক আছে। এখন স্বাদ মতো লবণ দিব। স্বাদ মতো লবণও দিবে। কেন ওই মাংসের মশলার ভিতর লবণ দেয়া নাই? জি না, লবণ পরে এরপরে কি দিলেন? টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট, জি। টেস্টিং সল্ট দেয়া যাবে না ভাই, টেস্টিং সল্ট দেয়া যাবে না কিন্তু। কিসমিস। হ্যাঁ কিসমিস দেন, ঠিক আছে, কিন্তু টেস্টিং সল্ট আজকে দিলেন, এরপরে আর দিয়েন না, ঠিক আছে। এইটা বাদ দিতে হবে, ঠিক আছে। আলু বকরা। হ্যাঁ দেন, আলু বোখারা দেন, শুধু টেস্টিং সল্টটা দিয়েন না ভাই। এরপরে কি দিবেন? দিলাম আমাদের মিক্স মশলা। ও আপনাদের আবার মিক্স মশলা আছে, জি জি, যে কাচ্চি স্বাদ করে। যেটা কাচ্চি স্বাদ করে, আচ্ছা। এরপরে কি দিবেন? এখন দিব মাওয়া। ও মাওয়াও দিবেন। মাওয়া দিলে তো খাবার খুব একটা বেশি খাওয়া যায় না। অল্প দিব। আচ্ছা, না এমনিতে যা দেন তাই দেন, কারণ গতবার খাইয়া স্বাদ লাগছিল। আমাদের আমাদের দেশি পেঁয়াজের বেরেস্তা। দেশি পেঁয়াজের বেরেস্তা, আচ্ছা। তারপর রাজশাহী সেরা ঘি। রাজশাহীর সেরা ঘি, নবরূপের। নবরূপ। আচ্ছা, রাজশাহীর সেরা ঘি বলে নবরূপের ঘি। এত কিছু দেয়া লাগে? খাইছে রে, কাচ্চি ভালো হবে। নাহলে কাচ্চি স্বাদ আসবে না। কিন্তু আপনি এই মশলা টসলা সব দেওয়ার পরে একটা হালকা কাচ্চি কাচ্চি ঘ্রাণ কিন্তু আসছে। জি জি। হ্যাঁ, মশলা কাঁচামরিচ দিলেন দেড়টা কইরা, মিক্স করে নেব। ওইটা মিক্স করতে হবে, মিক্স মিক্স মিক্স। ওকে, মিক্সিং চলতেছে। এরপরে রাইস দিবেন। রাইস দিয়ে কতক্ষণ চুলায় রাখতে হবে? 15 মিনিট। ওরে বাবা, 15 মিনিট। আচ্ছা দেন, রাইস দেন। রাইস তো বাসমতি, জি, হাফ বয়েল করা রাইস। হাফ বয়েল করা রাইস, বাসমতি। এটা কি তেজপাতা দিয়ে বয়েল করছেন না? তেজপাতা, শাহি জিরা, স্টার মশলা। শাহি জিরা, স্টার মশলা। এলাচ এগুলো দিয়ে কত চামচ দিতে একটু দেখায়। মাংস বুঝতে পারলাম। কত চামচ দেন? মানে জনপ্রতি 2 চামচ। জনপ্রতি 2 চামচ। অনেকে আছে বলে কি সাইজনা হাইতে রাইস কম হয়, যারা দেখে না আমাদের দোকানে আসেন তারা বলে কম হয়, কিন্তু যারা আচ্ছা। খাইছে তারা অনেক খুশি হয়েছে যে আমাদের হ্যাঁ, সব পারফেক্ট হয়েছে সবাই। যারা খাইছে তারা খুশি হয়েছে। আচ্ছা, না ভাই গতবার ভালো ছিল, এইবারও যে ভালো আছে বা থাকবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এটা খাইয়া আমি আপনি খালি বুঝতে পারবেন। খাইলেই বুঝতে পারবো, সেইটাই। এই যে হয়ে গেছে না, জি জি, এখন ডাইকে দিব, দম দিয়ে দিব। এখন দমে দিয়ে দিবেন। আর তারপর আমরা অপেক্ষা করব কতক্ষণ? 15 মিনিট অপেক্ষা। 15 মিনিট। ওরে বাবা, এটা হচ্ছে গিয়ে এই ময়দাটা দিয়ে এই জিনিসটা সিল করে দিবে যাতে কোনো বাষ্প না বের হয়, ঠিক আছে। এই যে দিয়ে দিল, সিল হয়েছে। হয় নাই তো, ওই যে ওই সাইড দিয়ে হ্যাঁ। হয়ে যাবে। এই যে চলে আসছে মাটির হাঁড়ি কাচ্চি। আয়, আগুন কি জ্বলবে না? হ্যাঁ জ্বলছে। গ্যাসের আগুন না? হাইটে 5 মিনিট রাখতে হবে। হাই হিটে 5 মিনিট, আর তারপরে কি লো হিটে 10 মিনিট। এই দুইটাই কি আছে? ইজিতে আছে, বিফ হান্ডি আছে, হ্যাঁ। আর হাঁস হান্ডি আছে। কই দেখি, একটু দেখা যাবে? জি দেখা যাবে। দেখান তো একটু। বিফ হান্ডি আর হাঁস হান্ডি। এটা কি? এই যে হাঁস হান্ডি।
আচ্ছা, হাসান্ডি, তারপর কত কত করে? আছে জি 200 টাকা প্লেট। কয় পিস দেন 200 টাকায়? 5 পিস দেব। 5 পিস। আর এইটা এটা এটা দেব 5 পিস। এটা 200 টাকা বিফান্ডি। হ্যাঁ, বিফ হান্ডি কয় পিস দিবেন? 5 পিস। এটাও 5 পিস, এটাও 200 টাকা। এটা 200 টাকা। কারণ কি রাজশাহীতে নাই মনে হয় না? জি না, বিফান্ডি না আছে তেমন। কারণ রাজশাহীতে আমি অন্য অন্য জায়গায় দেখছি যে আপনার বিভিন্ন কালাভুনা টুনা বিক্রি করে, 5 পিস দেয় হচ্ছে গিয়ে 170 টাকায়, 160 টাকায়। এটা মাটির হাঁড়িতে রান্না হয় তো, এইজন্য আমাদের মাটির হাঁড়িতে, মাটির হাঁড়িতে করেন কিন্তু মাটির চুলায় তো করেন না। জি না, গ্যাসের চুলা করে কিন্তু তারা মাটির হাঁড়িতে না করলেও মাটির চুলায় করে, ওইটার কিন্তু একটা আলাদা স্বাদ আছে। ঠিক আছে, এইখান থেকে একটা একটা দিয়েন, টেস্ট করে দেখবো না। সাথে হচ্ছে গিয়ে এখান থেকে একটা নান নিতে হবে। প্যাচ নান আছে আপনাদের? প্যাচ পেস্তান আছে, কাশ্মীরি নান আছে, বাটার নান আছে, গার্লিক নান আছে। কাশ্মীরি নান কি মিষ্টি? হ্যাঁ, আর একটা মিষ্টি আছে। ওই যে কিসমিস টিসমিস দিয়ে কাশ্মীরি নান, বাস সিম্পল এগুলো দিয়ে আপনার কাশ্মীরি নান হ্যাঁ, কাশ্মীরি নান। কয় টাকা করে? এটা আপনার 60 টাকা করে। একটা কাশ্মীরি নান দেন। একটা কাশ্মীরি নান, হ্যাঁ। হ্যাঁ, আর একটা হচ্ছে গিয়ে গার্লিক দেন একটা। হ্যাঁ। আর পেস্তা? না, দরকার নাই। তাহলে উপরে গিয়ে বসি, এই হান্ডি নিয়েই তো উপরে আসবেন। ঠিক আছে, চলেন উপরে যাই। এখানে চিকেন শর্মা পাওয়া যায়, দাম 110 টাকা, সাইনবোর্ড। চলা যাবে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি। ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? 20 মিনিট খাবারের জন্য অপেক্ষা করা কঠিন। আমার জন্য তো বেশ কঠিন, ওর জন্য আরও অনেক বেশি কঠিন। ওর কিছু খাইতেই হবে এখন। খুব তাড়াতাড়ি কি আছে, খুব তাড়াতাড়ি আছে এই শর্মা, চিকেন শর্মা। তো এটা আমরা নিয়ে নিছি, এখন ও এটা খাচ্ছে। আমাদের খাবার দাবার এখনও আসে নাই, কারণ খাবার দাবার আসলেও খাওয়ার আগে অনেক কাহিনী আছে। ওইটা ঢালে, এরপর ওর মধ্যে ঘি ছড়ায়। আমি অনেক আগে দেখবেন ফেসবুকে এটার একটা ইয়ে করছিলাম, মানে একটা লম্বা টাইপের একটা ভিডিও করছিলাম। ওইখানে আমি জাস্ট ওইটা খাইছিলাম আর কি। পরে ওইটা মোটামুটি কত 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 লোক দেখছে রে জিয়ান? আনুমানিক 20 মিলিয়ন 20 মিলিয়ন, 22 লাখ না, মিলিয়ন, মিলিয়নের মতো হয়েছে। 20-21 মিলিয়ন হয়েছে আর কি। মানে 2 কোটির উপরে মানুষ দেখছে। ঠিক আছে, এই ইয়া তো মনে করেন লালে লাল, দেখেন না উপরে লাল বাতি লাগাইছে। ঠিক আছে, অ্যারাবিয়ান কিচেন চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত কাচ্চি বিরিয়ানি। কিন্তু এটা কাচ্চি বিরিয়ানি না, এটা হচ্ছে মাটির হাঁড়ি কাচ্চি। আর এইগুলা কি, ওই যে সেই হাঁসের গোস আর দিয়েছে বিফান্ডি, দিয়েছে হাসান্ডি। এগুলা 200 করে এক একটা। জি জি, মাটি মাটি হাঁড়ি। বিফ হান্ডি আর এটা হাঁসের হান্ডি। বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে। আমরা সব মিলায় আছি হচ্ছে গিয়ে মোটামুটি 7 জন, কিন্তু খাবার নিচে 8 জনের। এই যে একজনের যে বেশি নিছি, সেই একজনটা কে? এই যে হয়ে গেছে। ঘ্রাণটা সুন্দর না? এই যে, হ্যাঁ, ঘ্রাণটা মাত্র আমার নাকে আসছে। সে তো ছিল ঠিক। কিতা খবর, বালানি? ভালো আছি। হ্যাঁ, সিলেটি ভাষায় বলবেন জি হয়, বালা বালা। তার সাথে থাকতে থাকতে রাজশাহীতে থাকতে থাকতে সিলেটের ভাষা ভুলে গেছে। আপনার নাম কি? আমার নাম সাজ্জাদ মুখ হোসেন সাজু। সাজু ভাই। বিসমিল্লাহ। আচ্ছা, রাইসটা একটু শুকনা শুকনা লাগতেছে, কিন্তু এই পরবর্তীতে এটা শুকনা শুকনা। দেখছেন হয়েছে কি? কি কেমন? এটা পোড়া গন্ধ আসতেছে। পোড়া লাগছে নাকি? এই হাঁড়ি পুরা আর বেশি টেস্ট হবে। ও, পোড়া জিনিসটা আরো বেশি টেস্ট হবে। গতবারও এই কথা বলছিলেন আমাদের। এটা একটা ডায়লগ না, পুরা গেলে যে টেস্ট, এটা টেস্ট বাড়বে, টেস্ট।
খুব একটা পড়ে না। ফার্স্টে না একটা নিহারি নিহারি ঘ্রাণ আসছিল, আচ্ছা। এখন একটা কাচ্চি কাচ্চি ঘ্রাণ আসছে। আর সাথে হালকা পোড়া পোড়া ঘ্রাণ আছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা ঘি। এই তুমি এগুলো কেন ধরো ফিহা? এগুলা দিবে, ঠিক আছে? এই গুঁড়া মশলা অদ্ভুত স্টাইলের কাচ্চি। এখন মিক্স করতে হবে না ভাই? আপনারা একটা বড় কিছু রাখতে পারেন না, যেটা মিক্স টিক্স করে একবারে দিবেন? হ্যাঁ, এটাতে মিক্স হয়ে যায়। এটাতেই হয়ে যায় না? এই যে পরে যে ভাই একটা ভাত কতগুলো অজগর সাপ হয় জানেন? নষ্ট করলে ভাত নষ্ট করা যাবে না কিন্তু। তারপরেও আমরা কত খাবার নষ্ট করি, অপচয় করি। সবচেয়ে বেশি অপচয় করে কোন দেশে জানেন খাবার? জানেন না? সৌদি আরব। সৌদির মানুষরা সবচেয়ে বেশি খাবার অপচয় করে। জি বাবা, এই যে কাচ্চি, চাচু কাচ্চি ইয়ে করতেছে বাবা, দেখতেছি ভিডিও হচ্ছে। এই যে এই মশলাটা কি? মিক্স মশলা। মিক্স মশলা। আচ্ছা, এরপরে দিবেন হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা। ঘি দিবেন না? একটা হাঁড়িতে কয় চামচ ঘি দেন? 2 চামচ ঘি। 2 চামচ ঘি দেন একটা হাঁড়িতে না? আর দুজনে হারিলে 1 চামচ। আচ্ছা, 2 জনের হাঁড়ি হইলে 1 চামচ। এটা 4 জনের হাঁড়ি। এই যে দ্বিতীয়টা খোলা হচ্ছে। এই যে এই যে সুন্দর সেকেন্ড হাঁড়ি। লেগ পিস আছে নাকি একটা? ইয়াস স্যার। কোনটার মধ্যে আছে? দুটো মধ্যে আছে। এখন এটা আবার কাঁচা কাঁচা দিবেন না জি, এটা ভিতরে মশলাটা। ভাই? এইটা পুরাটা কম লাগছে মনে হয়। এটা পুরা কম লাগছে। আর একটু কম বেশি হবে, কিন্তু পুরো লাগলে আর বেশি টেস্ট ভালো লাগে। পুরা লাগলে টেস্ট ভালো লাগে বেশি পুরো না, হালকা পুরো লাগে। হালকা- হালকা তো খাইতে পারবেন না। আচ্ছা, এই হচ্ছে গিয়ে 2200 টাকার খাবার। এইখানে টোটাল 16 টুকরা খাসির মাংস আছে এবং 10 টুকরা আলু আছে, আর বাকি রাইস যা আছে। প্রথমে আমি নেই। আরেকটা চামচ দেন। আলু কই? ওমর, এই যে আমি নিচ্ছি, এই যে এখানে আলু। ওসমান, আকাশের প্লেট কই? দাও। আকাশ কি মাটির হাঁড়ি কাচ্চি এর আগে খাইছো? আকাশ নো। এই যে আমি নিয়ে নিলাম, দেখেন মোটামুটি আমরা 4 জন নিলাম। হ্যাঁ, নিছো তোমরা? আচ্ছা, এটা একটু ওই সাইডে সরাই রাখো আকাশ। ওর মধ্যে আলু টালু আছে, নিলে কেউ যদি। আমিও আলু নিছি, তুমি আলু নিছো। হ্যাঁ, আচ্ছা, এইটা খাওয়ার আগে আমি এইটা একটু টেস্ট করি। আমার মেয়েটা একটু বেশি কথা বলে, হ্যাঁ, একটু বেশি চঞ্চল, তো আপনারা দোয়া করবেন ওর জন্য। শুরু করো তোমরা, শুরু করো বিসমিল্লাহ বলে শুরু করো। আমরা একটু এইটা টেস্ট করে দেখি। এটা খাবা তোমরা? এই ওমর, কাচ্চি, মাংসটা সফট তো। গরু বিফ হান্ডি, বিসমিল্লাহ।
রাজশাহীতে আইসা পড়তে খালি কালাভুনা 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 কালাভুনা। এটা একটু চেঞ্জ, লাল ভুনা টাইপ। রসুন দিয়েছে কম। এটা কি সরিষার তেলে হয়েছে নাকি বোঝা যাচ্ছে না। ভালোই, মোটামুটি ঝাল আছে। ফ্লেভারটা অ্যাকচুয়ালি হান্ডির মতো হয় নাই, একটু লাল ভুনা মতো হয়েছে, রেজালা মতো হয়েছে। লাল ভুনা বললে ভুল হবে, রেজালা মতো হয়েছে। এইটা হচ্ছে হাঁস, হংস। পাতি না মনে হয়, এখন তো সব জায়গায় বেলজিয়াম হাঁস চলতেছে তাই না? বেলজিয়ান কারণ এই যে হাঁসের মাংস বেশি। পাতি হাঁস, পাতি 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 হাঁস, পাতি হাঁস। গরুর চেয়ে হাঁস মজা। গরুর চেয়ে হাঁসের চেহারাও কি। হাঁস হেবি মজা। এই কি করতে আর মরমরিয়াতে মানুষ হাঁস খাইতে যায়। এই যে এইটা, তারপর হচ্ছে গিয়ে ওই যে আমচত্বরের ওইটা, এইগুলা হাঁস যে মজা। মরমরিয়ার হাঁস তার 5 ভাগের 1 ভাগও না। হাইপ হাইপ এক সময় ছিল কিন্তু মজা মরমরিয়ার হাঁস, এখন আর মজা লাগে না, এখন কালো বানায়। এখন বলে কালা ভুনা, হাঁসের কালা ভুনা। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে মা। হাঁসের ঝাল কম। আচ্ছা পরে খাবো, এগুলো খালি বিরিয়ানি খেতে পারবো না। আচ্ছা কেমন লাগতেছে তোমাদের? কার কাছে কিরকম? আমি তো এখনো শুরু করলাম না। ও ওমর, তোমার কাছে কেমন লাগতেছে? আমার কাছে অনেক টিন মতো লাগতেছে। কির মতো? আরাবিয়ান খ্যাপসা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যাপসা। ওটার মতো লাগতেছে। আর তোমার কাছে আকাশ? আমার কাছে মোটামুটি লাগতেছে। ভালো লাগতেছে না? না, মোটামুটি। ঢাকার মতো না। ঢাকারটা তো হচ্ছে গিয়ে রেগুলার খাচ্ছি, আর এটা তো মাটির হাঁড়ি খাচ্ছি, এটা প্রসেসিং তো আলাদা। ওসমান তোমার কাছে কিরকম লাগতেছে? তোমরা কি মাখাই নিছো জিনিসটা? মাখাই নিতে হবে কিন্তু মশলা দিয়ে। এই যেভাবে করে পুরো রাইসটাকে একটু মাখাই নিতে হবে, হ্যাঁ, কারণ পুরো রাইসে কিন্তু মশলাটা লাগে না। মাখায় খেলে আবার আরাবিয়ান খ্যাপসা মতো লাগে না। তো মাখায় খাও না, মাখায় খাও, মাখায় খায় তো। খালি রাইস যদি একটু মুখে দাও তাহলে লাগে। খালি রাইস মুখে দিলে তো হবে না বাবা, মশলা দিয়ে পুরাটারে মাখায় নিতে হবে। প্রয়োজনে তাদের কাছে চাইতে হবে যে আমাদেরকে আরেকটু পেঁয়াজ বেরেস্তা দেন, আরেকটু মশলা দেন, যদি তোমার প্রয়োজন মনে হয়। আমার মনে হয় না প্রয়োজন হবে। আচ্ছা দেখি, আমি শুরু করি। আমি মাখায় নিচ্ছি, এবার শুরু করি। খাসির মাংস যথেষ্ট নরম, যথেষ্ট নরম, যথেষ্ট নরম। পিসগুলোও সুন্দর আছে মোটামুটি। এই যে পিস, একটা পিস দেখেন, এইটা একটা পিস, এইটা একটা পিস। দেখছেন? আচ্ছা একটু আলু দেখি, আলুটাও সফট আছে। আর একটু সফট হলে ভালো হতো, আলু আর একটু সফট দরকার, মাংস যথেষ্ট সফট। ওমর, আমরা তো আজকে ঢাকায় রওনা দিছিলাম। আমাদের কেন ঢাকায় যাওয়া হয় না জানো? এইটা রিজিকে ছিল। বাহ, একেবারে আমার মনের কথাটা বলছে। আমারটা একটু খাইয়ে দেখো তো, যে আরাবিয়ান খ্যাপসার মতো লাগে কিনা। আমি তো পুরোটা মিক্স করছি। এটা কাচ্চি মতোই লাগে। এটা কাচ্চি লাগে কিন্তু ও প্রথমে মিক্স না করে খাইছে। না করে খাইছে। কিন্তু একটা পুরা পুরা ফ্লেভার আছে। এই যে দেখেন, ফ্লেভারটা পাবেন কিন্তু খুব একটা খারাপ লাগবে না। মাংস যে রাতার মাংস।
শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিছে, লাগলে নিয়ে নেবেন। আমার কাছে এটা ভালোই লাগছে, রাজশাহী হিসাবে, কাচ্চি হিসাবে ভালো। ঢাকার বাইরে তো কাচ্চি পাওয়া যায় না, ঠিকঠাক পাওয়া যায় না, কিন্তু রাজশাহীতে এখন আবার ইয়ে আছে, ওই যে কাচ্চি ভাই সুলতান নেন, দুটোটা আছে। এটা লেগ পিস। তোমার কাছে কিরম মনে হলো? মজাই লাগছে। আর অনেকদিন পরে খাইতেছি তো কাচ্চি টাইপের জিনিস, এর জন্য মনে হয় আমার কাছে বেশি মজা। হইতে পারে। দেখছেন, শশা নিবা বাবা? শশা দাও রে, শশা দাও। এটা কি ওমরের মাংস? বাবা রে, তুমি তাহলে খাইছো না? খাইছো? ওমর হয়েছে আমার মতো, হ্যাঁ খাইতে পারে। লেগ পিসটা দিব, লেগটা দিব, লেগটা দিই। লেগ খাও না? লেগ রাবার টাইপের খায় না। ও হ্যাঁ, ওমর তো আবার হচ্ছে একটু রাবার টাবার টাইপের জিনিস খায় না, চর্বি থাকলেই এরা দুই ভাই মাংস খায় না। ঠিক আছে, তাইলে আমরা একটু খাওয়া দাওয়া করি। আপনারা দেখলেন অ্যারাবিয়ান কিচেনের, হ্যাঁ, ছোট্ট করে মাটির হাঁড়ি কাচ্চি, 1100 টাকা 4 জন, আর সম্ভবত 600 টাকায় হচ্ছে 2 জন, তার মানে পার পার্সন পড়তেছে 300 টাকা। 300 টাকায় 2 টুকরা খাসির মাংস, 1 টুকরা আলু সহ পরিমিত পরিমাণ রাইস থাকবে, এবং সেটা বাসমতি চালের রাইস। ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।